মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ। দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মেষ রাশি, মূল ত্রিকোণ রাশি, এবং যেটা ভাগ্যের ঘর বৃশ্চিক রাশি, এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এবার রাশি পরিবর্তন করছে। কেতুর সাথে মঙ্গলের সম্পর্ক এবার ছিন্ন হলো, অবস্থান করবে কন্যা রাশিতে। তো মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের কি প্রভাব পড়বে, কোন দিক থেকে মীন রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। মঙ্গলের পরিবর্তন হয়ে যাওয়া মানে শনির সাথে মঙ্গলের একটা সমসপ্তম যোগ তৈরি হয়ে যাওয়া, কারণ গ্রহদের মানচিত্র কিন্তু এটাই বলছে। শনি অবস্থান করছে মীন রাশির একদম রাশির উপরেই অবস্থান, শনি নিজের নক্ষত্র, তা আবার বক্রী অবস্থায়। এবার মঙ্গলের পরিবর্তন হচ্ছে, মঙ্গল চলে আসবে এই কন্যা রাশিতে, যেটা হচ্ছে সপ্তম ঘর। তো কন্যা রাশিটা মঙ্গলের কিন্তু শত্রু রাশি, তো শত্রুদের ঘরের সেনাপতির প্রবেশ, এখানটাতে মঙ্গলও কিন্তু যথেষ্ট বলি অবস্থায় থাকবে, কারণ সেনাপতি যখন শত্রুদের ঘরে যায় তখন তো একটা সাহস, ঊর্জা, এগুলো না থাকলে তো কেউ যাবে না। শত্রুদের ঘরে কি কেউ চট করে যাবে না। তো সেনাপতি এখন এই শত্রুর ঘরে, তাহলে খুবই একটা কিন্তু বলি অবস্থায় মঙ্গল থাকছে। এই জুলাই মাসে অনেকগুলো পরিবর্তন হয়েছে। শনির নক্ষত্র পরিবর্তন, শনির বক্রী অবস্থায় চলে আসা, দেবগুরু বৃহস্পতির উদয় হয়ে যাওয়া এবং এই সময়কালে দুই গুরুর জুতি তৈরি হওয়া, চতুর্থ ঘরে তাদের মিলিত দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। এবার যে মঙ্গলের পরিবর্তন হচ্ছে, আচ্ছা তার আগে আবার কিছুদিন আগে কেতুর পরিবর্তন হয়ে গেল, নক্ষত্র পরিবর্তন। ষষ্ঠ ঘরে কিন্তু কেতু অবস্থান করছে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্র নিয়েও কিন্তু বিশেষ আলোচনা করেছি। তো বর্তমানে যে গ্রহদের যে অবস্থান, নক্ষত্রগত অবস্থান, এটাও কিন্তু যথেষ্ট ভালো। 7.5 চলছে মীন রাশির। 7.5-তে মানসিক অশান্তি, টেনশন এগুলো থাকবেই, এটা প্রত্যেকটি রাশিরই ছিল, মীন রাশির হয়তো কম বেশি এরকম থাকছেই। কিন্তু এই যে শনি আর মঙ্গলে যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, এই সমসপ্তম যোগের মধ্যে দেবগুরু বৃহস্পতি বিশেষ ভূমিকা পালন করবে, কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কর্মের জায়গাটা ঠিক রাখবে এবং দুই গ্রহের মাঝখানেই কিন্তু অবস্থান করছে, কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক, মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক, এবং দেবগুরু বৃহস্পতি তার মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম শনিও কিন্তু রাশির উপর অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। তারও দশম দৃষ্টি যে পড়ছে ধনু রাশি, মূল ত্রিকোণ রাশি, গুরুর মেন রাশিতে। আবার মঙ্গলেরও কিন্তু চতুর্থ দৃষ্টি ওই কর্মের ঘরে পড়ছে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, এবং রাশির উপরও দৃষ্টি থাকছে, যেটা হচ্ছে মীন রাশি। তো কী হচ্ছে, মঙ্গল তার মিত্র রাশিকে দেখছে। আবার কেতু পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে, গুরুবর দৃষ্টি হয়। কেতুরও কিন্তু কর্মের ঘর ওই ধনু রাশির উপরও দৃষ্টি থাকছে, এবং ধনু রাশিকে কেতু কিন্তু নিজের ঘরই মনে করে। অর্থাৎ কর্মের ঘরটা যেইভাবেই যাক, কর্মের ঘরটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে একদম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রয়েছে এই সময়কালে। এবার শনি আর মঙ্গলের যে সমসপ্তম যোগ, মঙ্গলটা কি? মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে সাহস, মঙ্গল হচ্ছে আত্মবিশ্বাস, মঙ্গল হচ্ছে হাতিয়ার। জন্মকুষ্ঠিতে যাদের মঙ্গলের অবস্থান ভালো থাকে তারা খুবই সাহসী হয়। প্রশাসন লেভেলের অনেক উচ্চ পদস্থ আধিকারিক যাদের জন্মকুষ্ঠিতে কিন্তু মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে, দেশের বড় ডিফেন্সের দিক থেকে বড় বড় উচ্চ আধিকারিকদের জন্মছকেও কিন্তু মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে। সার্জেন্ট, ডাক্তার, তাদের জন্মছকেও কিন্তু মঙ্গল ভালো থাকে। ইঞ্জিনিয়ার, কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন। তো মঙ্গল কিন্তু খুব ভালো অবস্থায় থাকে। আর যদি মঙ্গল খুব দুর্বল অবস্থায় থাকে তাহলে কী হবে? খুব ভীতু প্রকৃতির হবে, সহজে হার মেনে যাবে, একটুতেই ভয় পেয়ে যাবে। তো এই মঙ্গল থেকে আমরা সেনাপতি অর্থাৎ প্রশাসন জিনিসটাকে দেখি। আর শনি হচ্ছে কি শ্রমজীবী, বেতনভুক্ত, নিচু শ্রেণীর মানুষ, মানে যেটা আমাদের রোজগারের আয় ইনকাম যেগুলো করছি আমরা, তো এইখান থেকে বেতনভুক্ত জিনিসটা চলে আসছে। তাহলে রাশির উপর শনি অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু সপ্তম ঘর, শনির এগেনস্টে অবস্থান করছে মঙ্গল। অর্থাৎ এইখানটাতে এটা জিনিস উঠে যাচ্ছে যে শ্রমজীবীদের দাবি দেওয়া সরকারের সামনে চলে আসা।
অর্থাৎ যে যেই প্রতিষ্ঠানে থাকুক এই সময়কালে নিজেদের দাবি দেওয়া পাওনা গণ্ডার এগুলো কিন্তু একটা বিশাল বড় কাজের জায়গাটা উঠে আসছে। মঙ্গলের এই অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে এটা শত্রুদের ঘর পড়েছে এবং মঙ্গল কিন্তু খুব যথেষ্ট বলী অবস্থায় থাকবে, কারণ যে 3টি নক্ষত্র পেয়েছে সেই 3টি নক্ষত্রও কিন্তু মঙ্গলের সাপোর্টে। কারণ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে 3টি চরণই পড়ছে এই কন্যা রাশিতে, সূর্যদেবের নক্ষত্র, এবং তারপরে হস্তা নক্ষত্র রয়েছে। হস্তা নক্ষত্রের অধিপতিকে চন্দ্রমা, অধিপতি দেবতা সূর্য, এখানটাতেও কিন্তু কানেকশন চলে আসলো, বলী অবস্থান। তারপরে আবার চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের 2টি চরণ পড়ছে কন্যা রাশিতে, 2টি চরণ পড়ে যাচ্ছে আবার তুলা রাশিতে। এবং চিত্রা নক্ষত্রটা হচ্ছে নিজের নক্ষত্র, অধিপতি দেবতা বিশ্বকর্মা। তো এখানটাতে বলী অবস্থান। তবে নক্ষত্রের একটা প্রভাব কি, যে এখানটাতে যেহেতু কন্যা রাশিতে তৈরি হচ্ছে, কন্যা রাশিটা বুধ, তাহলে বুধেরও কিন্তু কিছুটা প্রভাব থাকবে। তো বুধের কোন প্রভাবটা থাকবে? বুধ কি ব্যবসা, বুধ হচ্ছে কি ম্যানেজমেন্ট, বুধ হচ্ছে কি স্মরণশক্তি, যুক্তি, তর্ক। তো এই ঘরটা কিন্তু পড়ছে মীন রাশির ক্ষেত্রে 7ম ঘর। এবং বুধের যে ব্যাপার, বুধের যে ঘর, বুধ কিন্তু এই মীন রাশির ক্ষেত্রে 2টি ঘরকে নিয়ে বসে রয়েছে। সেটা হচ্ছে কি 4র্থ ঘর মিথুন রাশি, আর মূল ত্রিকোণ রাশি এটা 7ম ঘর। তো দেবগুরু বৃহস্পতি আর বুধের মধ্যেই কিন্তু কেন্দ্রে 4টি ঘর বিভক্ত। তো বুধের কিন্তু একটা ভালো গুরুত্ব রয়েছে, এবং বুধ কিন্তু এই সময়কালে 5ম ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে কর্কট রাশিতে, একদম আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে এই মঙ্গল যখন উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে, একদম আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত থাকবে। সূর্য হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে 6ষ্ঠ ঘরের অধিপতি, 6ষ্ঠ ঘরে আবার কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো এবার এই 6ষ্ঠ ঘরের অধিপতি সূর্যদেবের নক্ষত্রে 7ম ঘরে অবস্থান করবে, ভাগ্যের ঘরের অধিপতি এই মঙ্গলদেব। তাহলে সরকারি কাজকর্ম যাদের, বা সরকারি প্রতিষ্ঠান হোক বা বেসরকারি প্রতিষ্ঠান হোক, যেখানটাতে কাজকর্ম করছেন যারা, তাদের কিন্তু প্রমোশনের যোগ রয়েছে, কিংবা বেতন বৃদ্ধির যোগ রয়েছে। আনুষাঙ্গিক যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলো ভালো অবস্থাতে চলে আসবে। যারা কর্মের চেষ্টা করছেন, নতুন কর্মের, সরকারি হোক বেসরকারি কর্ম হোক, সেইগুলো ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই সময়কালে এই মীন রাশির। কোনো কম্পিটিশন লেভেলের জন্য তৈরি হচ্ছেন, নিজেকে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে, এবং এই সময়কালে নিজের প্রতিষ্ঠানে নিজের কর্মের জন্য প্রশংসিত যেরকম হবে, সেরকম রেওয়ার্ড অ্যাওয়ার্ড এগুলো পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। তবে এই যে নক্ষত্রে অবস্থান এবং শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ, মঙ্গল তো এখানটাতে 7ম ঘরে অবস্থান করছে, একে তো মাঙ্গলিক, তারপর আবার শনি রাশির উপর অবস্থান করে এই যে দৃষ্টি বিনিময়, তো এখানটাতে কিন্তু মানে নিজেদের দাম্পত্য জীবনটাকে যথেষ্ট সাবধানে, দাম্পত্য জীবনে কিছু না কিছু খুঁটিনাটি নিয়ে এমন একটা ঝড় বয়ে যাবে যে কিছুই হলো না, কিন্তু মনে হবে যে অনেক কিছু হয়ে গেল। অতএব এই দিক থেকে যথেষ্ট সাবধানেই নক্ষত্রে। এবং তার সাথে হেলথ ইস্যু, যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যেও কিন্তু একটা তুতু মাই এগুলো থাকবে। তবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। পার্টনারশিপের সাথে ব্যবসা করলেও সেই কর্মে উন্নতির যোগ রয়েছে, কিন্তু পার্টনারের সাথে একটা গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। রক্তজনিত সমস্যা এগুলো কিন্তু হতে পারে, ত্বকের সমস্যা এগুলো হতে পারে। এরপরে আবার কিন্তু এই 14ই আগস্ট থেকে হস্তা নক্ষত্রে একদম সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত অবস্থান করবে হচ্ছে এই মঙ্গলদেব এই 7ম ঘরে। তো কর্মের জায়গাতে এই সময়কালেও বিশেষ উন্নতি, কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই সময়কালে কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো একটা ভালো পজিশন হয়ে গেল, খুবই ভালো পজিশন। যেরকম শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে বক্রী অবস্থায় নিজেরই নক্ষত্রে, তো শনিও যেরকম বলবান, সেরকম দেবগুরু বৃহস্পতিও হয়ে যাবে একেবারে বলবান, একদম পুনর্বসু নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনটা হয়ে যাচ্ছে। আর এদিকে এই মঙ্গল অবস্থান করবে পঞ্চমপতি। চন্দ্রমা তো হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি, 5ম ঘরের অধিপতি, তার নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে, ভাগ্যের ঘরের অধিপতি হয়। তো কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গও পাবে, সব কিছু ঠিক থাকবে। কিন্তু যেহেতু চন্দ্রমার নক্ষত্র, আর চন্দ্রমার জলতত্ত্ব, আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, 7ম ঘরে কিন্তু সেই সমস্যাও কিন্তু থাকবে। পার্টনারশিপের দিক থেকে, জীবনসাথীর দিক থেকে যে সমস্যাগুলো তুলে ধরলাম, এই দিক থেকেও কিন্তু এই সমস্যা এই সময়কালেও থাকবে। অর্থাৎ বিবাহিত জীবন
যারা পালন করছেন তারা বিশেষভাবে সাবধান। মানে পরস্পরের সাথে এমন কোনো ব্যবহারে জড়িত হওয়া যাবে না যাতে নিজেদের সংসারে অশান্তি গণ্ডগোল লাগে। এই সময়কালেও ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে শিক্ষার্থীদেরও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছেন, সার্জেন্ট যারা রক্তর ব্যাপারে পড়াশোনা করছেন, রক্তের উপর গবেষণা করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই অবস্থানটা। আর্থিক দিক বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। কর্মের জায়গাটা সুনিশ্চিত হবে, ভালো থাকবে, কর্মের জায়গাটা ভালো থাকবে। যতই কিছু হিলে যাক, কর্মের জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো একটা উন্নতির যোগ থাকছে। শুধু মার খাচ্ছে হচ্ছে দাম্পত্য জীবনটাকে মেরে দিচ্ছে, দাম্পত্যর জায়গাটা এবং নিজের পার্টনারে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটা, এই দুটি জায়গায় যথেষ্ট সাবধান। রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এগুলো দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। তবে সমসপ্তম যোগ রয়েছে এবং মঙ্গল তার নিজের মূল ত্রিকোণ রাশিকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, বাণীর ঘর। নিজের মুখের কথার দরুনও কিন্তু নিজের মুখের কথার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাকে যা পারলাম তাই বলে দিলাম, তাহলে তো হওয়া কাজই বিগড়ে যাবে। এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। সাড়ে সাতিতে চলছে শনি, কিন্তু আবার যথেষ্ট এই সময়কালে ব্যয়ও করাবে। তো ইনকাম যথেষ্ট থাকবে, তো ব্যয় করতে আপত্তি কী আছে? ব্যয় হবে, ইনকামও হবে। এরপরে সেপ্টেম্বরের 3 তারিখ থেকে একদম মঙ্গল অবস্থান করবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। এদিকে মঙ্গলও চিত্রা নক্ষত্রে থাকবে, এদিকে শনিও নিজের নক্ষত্রে থাকছে, অপরদিকে দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্রে থাকছে। কেন্দ্রেই শনি থাকছে রাশির উপর, দেবগুরু বৃহস্পতি থাকছে সুখের ঘরে, আর মঙ্গল থাকছে সপ্তম ঘরে। তো যে নক্ষত্রে থাকছে চিত্রা নক্ষত্র, এটাও কিন্তু খুবই ভালো নক্ষত্র। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, অধিপতি দেবতা বিশ্বকর্মা। বিশ্বকর্মা হচ্ছে এমন দেবতা, নির্মাণের দেবতা। বিশ্বকর্মার দ্বারা যে সমস্ত জিনিস নির্মাণ হয়, সেই সমস্ত জিনিসে কোনো সময় বাস্তুদোষ থাকে না, যার জন্য এই নক্ষত্রে বহু বড় বড় নির্মাণ কার্য করা হয়। যে কোনো বড় বড় নির্মাণ কার্য এই নক্ষত্রে কিন্তু করা হয়। খুব ভালো নক্ষত্রের অবস্থান। এবং একটা বিল্ডিং যে খাড়া করা হয়, যারা বিল্ডিং খাড়া করে, তো বিল্ডিংটার সাথে তো শুধু খাড়া করে দিল তা তো না, ওই বিল্ডিংটাকে তো বহু রকমভাবে সাজাতে হয়। তো বিশ্বকর্মা যে সমস্ত কাজ করে তার মধ্যে ফিনিশিং দেখার মতন হয়, খুবই সুন্দর ফিনিশিং হয়। তো এই নক্ষত্রে সেই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে যে কাজকর্ম যথেষ্ট গতি থাকবে, একটা ফিনিশিং ভালো থাকবে। যারা বড় বড় ইঞ্জিনিয়ারিং বা যারা বড় বড় কনস্ট্রাকশানের সাথে যুক্ত রয়েছেন, রিয়েল এস্টেট কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানটাতেও নিজের কাজের জন্য প্রশংসিত হবে। বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে, কিংবা বড় বড় প্রজেক্টের যারা চেষ্টা করছেন সেই প্রজেক্টগুলো লাভ করবে এই সময়কালে মীন রাশি। সমাজে নিজের কাজের জন্য প্রশংসিত হবে, আর্থিক দিক বিশেষ মজবুত হবে এই সময়কালে। নিজের নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে। মঙ্গলই হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে নিজের ঘরে অবস্থান করে, নিজের নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং রাশির অধিপতির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি করেছে। কত সুন্দর একটা যোগ এই মীন রাশির ক্ষেত্রে। অতএব ঘাবড়ে লাভ নাই। সাড়ে সাতি প্রত্যেকটা রাশির জীবনে এসেছে, সংঘর্ষ থাকবেই, প্রত্যেকটা মানুষের জীবনে সংঘর্ষ রয়েছে। কেউ বলতে পারবে না যে সংঘর্ষ ছাড়া কেউ এগিয়ে গেছে। তো মঙ্গল সেই জিনিসটাই করাবে, পুরুষার্থ পরাক্রম এগুলো বেশি করে করাবে। এগুলোর সাথে নিজেকে জড়িয়ে রাখতে হবে। যত সংঘর্ষ, যত পুরুষার্থ, যত পরিশ্রম করা যাবে তত ভালো এই সময় নিজের উন্নতির দিকটা দেখতে পাবে। তবে শনি যে রাশির উপর অবস্থান করছে, যে সাড়ে সাতি চলছে, শনি কিন্তু বারবার একটাই জিনিস মীন রাশিকে বুঝাচ্ছে যে তোমাকে বাজেট করে চলতে হবে। তুমি হিসাবের বাইরে চলতে পারবা না। তোমার যেটা দায়িত্ব কর্তব্য রয়েছে, তুমি সেই দায়িত্বের বাইরে তুমি যেতে পারবা না। যেমন শনির তৃতীয় দৃষ্টি হচ্ছে একদম তৃতীয় ঘর বিষ রাশিতে, যেটা কাগজপত্রের ঘর। শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হিসাবের নক্ষত্র, ক্যালকুলেট, উত্তরা ভাদ্রপদ, অঙ্কের হিসাব, পাই টু পাই হিসাব করতে হবে। আর মঙ্গল যে নক্ষত্রগুলো বললাম, মঙ্গল তো ছটপট অধৈর্য নিয়ে চলে আসবে। তো ধৈর্য ধরেই কিন্তু করতে হবে, অধৈর্য হলে চলবে না। এ সময় গ্রহদের সাপোর্ট পাচ্ছে এই মীন রাশি, কারণ দেবগুরু বৃহস্পতির নিজের দৃষ্টি, দেবগুরু বৃহস্পতি নিজের ঘর, মূল ত্রিকোণ ঘর, যেটা কর্মের ঘর, সেই কর্মের ঘরকে দেবগুরু বৃহস্পতি দেখছে রাশির অধিপতি হয়ে। তাহলে এর থেকে আর কি ভালো যোগ? এত সুন্দর সময়, এগিয়ে চলেন। সংঘর্ষের মধ্যেই জীবন, কেউ বলতে পারবে না সংঘর্ষ ছাড়া কেউ চলেছে।
তো সংঘর্ষও করতে হবে, এগিয়ে চলবে মীন রাশি, খুবই ভালো সময়। এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীর বাবার কাজে জটালা নারকেল দিবেন, মিঠা পাতা পান দিবেন বাবাকে গ্লুকাগন দিয়ে, খুবই ভালো, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। বাবাকে লাড্ডু ভোগ দিবেন, বোঁদে দিবেন, বোঁদের ভোগ দিবেন, খুবই ভালো। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কারণ গুরু কিন্তু একদম সম্পূর্ণভাবে সাপোর্ট এই মীন রাশিকে, নিজের রাশিকে যথেষ্ট সাপোর্ট করছে। এই চিত্রা নক্ষত্রে মঙ্গল থাকবে, এই সময়কালেও কিন্তু দাম্পত্য জীবন থেকে যথেষ্ট সাবধান। যেটা তুলে ধরলাম দুটি নক্ষত্রের ক্ষেত্রে, এটাও কিন্তু এই নক্ষত্রেও বিদ্যমান থাকছে, অতএব এই জায়গাটা যথেষ্ট সাবধানে থাকতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।